আজকে আয়াজ নানু বাসা থেকে চলে যাবে, এই জন্য আজকে আয়াজ অনেকগুলো শপিং করেছে। তার সাথে আয়াজের আম্মুও কিছু কিছু শপিং করেছে। এই নিয়ে থাকছে আজকের ভ্লগ। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে, আর আয়াজ যেহেতু গাড়ি দেখতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে ওকে নিয়ে বারান্দায় এইভাবে দাঁড়িয়ে থাকি, ওকে গাড়ি দেখাই। তারপরে আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম সকালের। আর এই তো পাশেই আয়াজ শুয়ে শুয়ে দেখছিল, বেচারা ও তো খাইতে পারবে না, তাই খাবারটা দূর থেকেই দেখছিল। এরপরে আমরা বের হয়ে যাই, আজকে একটু মার্কেটে যাব। আজকে আমি, আয়াজ আর আয়াজের দুই খালামণিও যাবে, তো ভালোই মজা হবে। তারপরে আমি বাসা থেকে বের হয়ে গাড়ির জন্য সামনে এগিয়ে যাচ্ছিলাম। আর আয়াজ বাইরে বের হলে অনেক বেশি খুশি থাকে, কারণ আয়াজ ঘুরতে অনেক বেশি পছন্দ করে। তারপরে এই তো ওকে নিয়ে আমি বসে গেছি, আর আমার দুই বোনও বসে গেছে এখনো খালামণির কোলে। আর এই যে ছোট্ট খালামণি ওর ঘড়ি আয়াজকে পরিয়ে দিয়ে দুষ্টুমি করছিল। আয়াজ একবার এই জানালা একবার ওই জানালায় দেখছিল। এরপরে এই যে আমরা একটু সেলফিও তুলে নিচ্ছিলাম। তারপরে দোকানে চলে আসি। এটা মালোপাড়াতে একটা দোকান, আব্বুর পরিচিত দোকান, এই জন্য আমরা আগে এইখানেই ঢুকি। তারপরে অনেকগুলো জামা কাপড় দেখছিলাম, আপনারাও একটু দেখেন কেমন হয়। দোকানটাতে অনেকগুলো ওয়ান পিস ছিল অনেক ধরনের, এছাড়াও কট সেট ছিল, আর বাসায় পরা গেঞ্জি আর পায়জামার সেটও ছিল। সবগুলো জামা দেখছিলাম, আর যে জামাগুলো ভালো লাগছিল ওইগুলো একটু মিররে দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে। এই যে এই ড্রেসটা একটা আমি নিয়েছি, কিন্তু অন্য কালারের। পরে আমরা স্পার্ক গিয়ারে চলে আসি, কারণ ওই দোকানটাতে বাবুর কোনো ড্রেস ছিল না। তো আমরা একটু বাবুর ড্রেস দেখার জন্য স্পার্ক গিয়ারে আসি। এখানে এসে আমি আয়াজকে ওর খালার কাছে দিয়ে দিই, কারণ আমি একটু ওর ড্রেসগুলো দেখবো। এরপরে এই যে আমি ওর ড্রেসগুলো দেখছিলাম, এখানকার কালেকশন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সবগুলো ড্রেসই নিতে মন চাচ্ছিল। এখানে বাচ্চাদের কালেকশনগুলো অনেক বেশি জোস ছিল, আমি সবগুলোই দেখছিলাম আর আয়াজের জন্য সিলেক্ট করছিলাম। এরপরে আমার এইটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু এটা যদিও নিইনি আমি, কারণ অন্য দুইটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছিল। যে এই গেঞ্জিটা ব্ল্যাকের মধ্যে অ্যাভোকাডো আঁকানো, এইটা অনেক বেশি সুন্দর ছিল, তাই আমি আয়াজের মাপেরটা আনতে পাঠাই ভাইয়াকে। ভাইয়া নিয়ে এসেছে, আর আমি দেখছিলাম আয়াজের এটা কেমন হবে। পরে আমি আয়াজের জন্য এই অরেঞ্জ দুইটা গেঞ্জি পছন্দ করি, কিন্তু বুঝছিলাম না কোনটা সিলেক্ট করব, কোনটা নিব। তাই আমি ওকেই দেখাচ্ছিলাম যে দেখো তো বাবা কোনটা নিবা। তারপরে দেখে ও দুটাতেই হাত দিচ্ছিল, তারপরে এইটা বেশি টানাটানি করছিল, এই জন্য আমি এটা নিয়ে নিই। তারপরে এই তো আমাদের হয়ে গেছে, এখন প্যাকিং করার পালা। এখন প্যাক শেষে বিল টিল দিয়ে আমরা বের হয়ে যাব। এই তো হয়ে গেছে আমাদের। যেহেতু আব্বু নিতে আসবে, এই জন্য আমরা কেনাকাটা শেষে ওয়েট করছিলাম। আর এর মধ্যেই দেখি আয়াজ হাসছে। আমি ভাবলাম কি দেখে হাসছে, এরপরে খেয়াল করলাম যে ওই দিক থেকে একটা ভাইয়া ওকে হাসানোর ট্রাই করছিল, আর ওটা দেখেই হাসছিল। এরপরে আমি ওকে ওর খালামণির কাছে দিয়ে যে ওর খালামণি ওকে নিয়ে বসে আছে। আর এই তো আব্বু চলে এসছে, আমরা বের হয়ে যাচ্ছিলাম বাসায় যাব। কেউই খেয়ে যায়নি, এখন বাসায় যেয়ে খাবো। এই তো এখন নানু ভাইয়ের কোলে আয়াজ বসে আছে, আর আমি পিছে বসেছিলাম। অনেক ক্লান্ত হয়ে গেছি আজকের জন্য। আল্লাহ হাফেজ।